এই গরমে আম পানা খেতে কার না ভালো লাগে। একবার এইভাবে আম পানার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব কম সময় চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম পানা। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারা কিন্তু খুব সহজে এই আম পানার রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আম পানা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোকে আগে থেকেই আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। প্রথমে আমগুলোকে কেটে নেব। একটা আম নিয়ে প্রথমে আমের মুখটাকে কেটে নিতে হবে। এখানে একটা ছুরি দিয়ে আমি আমের মুখটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আমের মুখ কেটে নিতে পারেন। একটা আমের মুখ কেটে নেওয়া হয়ে গেলে ওই একইভাবে কিন্তু বাকি আমের মুখগুলোকেও কেটে নেব। 3টে আমের মুখ কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হতে হতে এবার আম পানার জন্য কিন্তু একটা মশলা তৈরি করে নেব। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ গোটা জিরে, দেবো 2 চা চামচ মৌরি, আর দিয়ে দেবো 20 থেকে 22টা গোটা গোলমরিচ। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। এখানে কিন্তু মশলাটাকে আমি একটু বেশি করে ভেজে রাখছি, কারণ যখনই আম পানা খেতে ইচ্ছে হবে তখন যদি এইভাবে মশলাটা তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু যখন ইচ্ছে হবে আপনারা কিন্তু খুব সহজেই আম পানাটা তৈরি করে খেতে পারবেন। মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে এবার আমি একটু চেক করে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখানে একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 3টে আমি যখন সেদ্ধ হয়ে যাবে এবার আমগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। আমগুলো প্লেটে নামিয়ে নেবার পর এবার আমগুলোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু মশলাটাকে খুব বেশি গুঁড়ো করিনি, একটু দানা দানা মতো থাকবে সেইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমের ভেতরের যে কচি আঁঠিটা আছে সেই আঁঠিটাকে কিন্তু ফেলে দেব। আমের খোসাটা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে বাকি আমের খোসাগুলোকেও কিন্তু ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা আম যেহেতু আঁঠি হয়ে গেছে তাই আমি একটা চামচ দিয়ে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। 3টে আমেরই পাল্প বের করে নেওয়া হয়ে গেলে এবার আমের পাল্পটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। পাল্পটাকে ঢেলে দেবার পর এবার ঢাকনাটাকে বন্ধ করে আমের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা আমের মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমের পেস্টটা তৈরি হয়ে যাবার পর এবার একটা বাটির মধ্যে আমি ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এই ছাঁকনির ওপরে আমি আমের পাল্পটাকে ঢেলে দেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবারে আমের পাল্পটাকে খুব ভালো করে একটু ছেঁকে নেব। এইভাবে যদি আমের পাল্পটাকে একটু ছেঁকে নেওয়া হয়, অনেক সময় আমের মধ্যে কিন্তু আঁশ থাকে। এইভাবে যদি একটু ছেঁকে নেওয়া হয় তাহলে আমের ভেতরের যে আঁশটা আছে সেই আঁশটাও বেরিয়ে যাবে, আর আমের যে শক্ত অংশটা আছে সেই অংশটাও কিন্তু বেরিয়ে যাবে। আমের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি।
আম পানার জন্য ঠিক এইভাবে আমের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আম পানাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব দুটো কাচের গ্লাস। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফ। আর আম পানাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই এখানে আমি বেশ কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। আপনারা যে যেরকম ঠান্ডা খাবেন সেই বুঝেই কিন্তু বরফটাকে অ্যাড করবেন। বরফের টুকরোগুলো দেবার পর এবার এর মধ্যে দেব 2 চা চামচ গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আর গুঁড়ো চিনি দিলে চিনিটা কিন্তু তাড়াতাড়িও গলে যাবে। তবে আপনারা এখানে গুঁড়ো চিনির বদলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেবার পর এবার দুটো গ্লাসে 2 হাতা করে আমের পাল্প দিয়ে দেব। আমের পাল্পটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ভাজা মশলা। ভাজা মশলাটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। এবারে সব কিছু দেবার পর এবার একটা চামচ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ বিট নুন। বিট নুনটা দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি আম পান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।